আমার হাতে বেশ কতগুলো পাসপোর্ট আছে যেগুলো সবগুলো ভিসা সম্বলিত এবং মাত্র ডেলিভারি নিয়ে আসলো এবং অনেকগুলো পাসপোর্ট দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ আছে এবং দাদার হাতেও আছে। স্বাগত বন্ধুরা, আবারও নতুন আরেকটি ভিসার আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মূলত আজকেও আছি ঠিক যে ঢাকা যমুনা ফিউচার পার্কে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন অলরেডি। তো আজকে বেশ কয়েকজনেরই রিভিউ নিব, আপনাদেরকে তুলে ধরবো। তার আগে বলে দিই যে আপনারা কন্টিনিউ যারা এই তথ্যগুলো আপনারা পেতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, তাদের জন্য যে কাজটা করতে হবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং আমার পেজে লাইভ রিভিউগুলো দেখতে চাইলে ঠিক ফলো দিয়ে আপনি লাইভ রিভিউগুলো দেখতে পারেন। তো জানিয়ে রাখি যে আজকে আমার বেশ কয়েকজন জমা দিতে এসেছে এবং বেশ কয়েকটি পাসপোর্ট ডেলিভারি নিতে আসছে, যাদের সবারই ভিসা হয়েছে। সবার সঙ্গে কথা বলা দিব। তো শুরুতেই আমি আপনাদের সঙ্গে কথা বলা দিই আগে যে আজকে জমা দিয়েছে, দেখুন জমা দিয়ে মাত্র বের হলো এই যে মাত্র একজন, তার সঙ্গে এই যে মাত্র জমা দিয়ে বের হলো একজন, আর এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারি স্লিপ আর এই যে ডেট। তো এটাও কিন্তু মেডিকেল ভিসা, সিঙ্গেল মেডিকেল ভিসা। তো জমা দিয়ে যিনি আসলো এই যে আমার পেছনে উনি। তো এছাড়াও কয়েকজন আছে, তো আপনাদেরকে জানাচ্ছি। আর তার আগে আপার সাথে কথা বলে দিই। আপার নাম কি জানো? পপি। আপা কোথা থেকে আসছেন? বাসা কোথায় জানো? যশোর। এখানে কোথায় থাকেন? নাকি যশোর থেকে আসছেন? হ্যাঁ, হেমায়তপুর থেকে, মানে হেমায়তপুর থেকে আসছেন। আমাকে পেয়েছেন কিভাবে? ও আচ্ছা আচ্ছা। এই আমার হাতে বেশ কতগুলো পাসপোর্ট আছে যেগুলো সবগুলো ভিসা সম্বলিত এবং মাত্র ডেলিভারি নিয়ে আসলো এবং ডেলিভারি নিয়ে আসছে তিনি আমার সঙ্গেই আছে। তার আগে জানিয়ে দিই, এনারা যারা জমা দিয়েছিল একটা ফ্যামিলি 5 জন মেম্বার এবং অনেকগুলো পাসপোর্ট দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ আছে এবং দাদার হাতেও আছে। তো ওই ভিডিওটাও হয়তো আপনারা দেখেছেন যে 5 জন মেম্বারের জায়গায় 4 জন ছিল, এই দাদাই মিসিং ছিল শুধুমাত্র। তো আজকে দাদা ডেলিভারি দিয়েছে আর ওনারা কেউ নেই। যাই হোক, ডেলিভারি নেওয়ার আগে বলি যে এখানে ভিসা সবগুলো পাসপোর্টেই আছে। দাদা একটু ঘুরিয়ে দেওয়া ভাবেন স্যার, এইভাবে হ্যাঁ ঘুরিয়ে দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলোতেই কিন্তু আসলে ভিসা আছে পাসপোর্ট। তো সবগুলো ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে। এখানে একটা বাচ্চা আছে যেটা এন্ট্রি ভিসা, আর বাকিগুলো মেডিকেল ভিসা, সবাই ভিসা পেয়েছে। তো এই দাদা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে আসলে মূলত এই প্রসেসটা করা। তো দাদা আপনার একটু পরিচয়টা দিবেন। দাদার নামটা কি জানো? আমি উজ্জ্বল পাল। আচ্ছা দাদা, পেশাগত কি করছেন? সুপ্রিম কোর্টে আছি লয়ার। দাদা হচ্ছে সুপ্রিম কোর্টের লয়ার, মূলত হচ্ছে সুপ্রিম কোর্টে উনি সিনিয়র অ্যাডভোকেট। হ্যাঁ, তো উনি আসলে, আপনি তো মূলত অনলাইনে আপনি যোগাযোগ প্রথমে করেছিলেন না বৌদি আমাকে পেয়েছিল? বৌদি পেয়েছিল আমাকে, যতটুকু করেছিল। হ্যাঁ, বৌদি প্রথমে অনলাইনে পেয়েছে, তারপরে দাদা হচ্ছে দেখেছে, তারপরে দাদা বৌদি দুজনেই যোগাযোগ করেছে, তারপরে আসলে অনলাইন থেকে যোগাযোগ করে এই প্রসেসটা শুরু করা। তো দাদা আসলে মানে জমা দিলেন, জমা দেওয়ার পরে আজকে আলটিমেটলি ভিসা পেলেন, কেমন লাগছে? হ্যাঁ ভালো। আচ্ছা, আপনার হ্যাঁ ডাক্তার দেখাতে পারবেন। 5 জন ফ্যামিলি মেম্বার এবং 5 জনই ভিসা হয়েছে। তো ওনার যতটা আসলে দ্রুত দরকার ছিল সেই দ্রুত অনুযায়ী আমি চেষ্টা করেছি। হ্যাঁ, একটু সময় লেগেছে, তবে আমি চেষ্টা করেছি যতটা দ্রুত করা যায়। আর দাদার জন্য শুভকামনা। ওনার পুরো ফ্যামিলিটাই আসলে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে। আর দাদার যে বেবি ছিল তার জন্য এন্ট্রি ভিসা ছিল, বাকিরা সবাই মেডিকেল, কেউ পেশেন্ট, কেউ বা অ্যাটেন্ডেন্ট। তো যাই হোক, আসলে দাদা কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে? না ঠিক আছে, ভালো। কাগজপত্র সঠিকভাবে সাবমিট করলে আসলে ভিসা পাওয়া যায়। সময় লাগে হয়তো। হ্যাঁ, কিছু কিছু সময় ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে, কিছু ক্ষেত্রে একটু দ্রুত হয়, এটা একটা বিষয়। তো এক এক করে তো সবার সঙ্গেই কথা বলে দেওয়ার চেষ্টা করেছি। জমা দিয়েছে যিনি একজন, তার সঙ্গে, এবং ডেলিভারি যারা নিল তাদের সঙ্গে, এছাড়াও আরও ছিল। তো আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, যার জন্য শর্ট করে ফেলছি। তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি যে যারা এই সময় করানো প্রয়োজন মনে করছেন তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সঠিকভাবে প্রসেস করতে হবে। সঠিকভাবে প্রসেস করলে আপনার ভিসাটা হবে। জমা দিতে পারলেই যে ভিসা হবে তা না, আপনার প্রসেস এবং কাগজপত্র, ডকুমেন্ট এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে ভিসা পাবে। ঠিক আছে? আর একটু নিজেই কিন্তু করা যায়। যদি একেবারেই না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার প্রসেসটা ঠিক আপনি লিঙ্ক পেয়ে যাচ্ছেন ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো এই ধরনের যদি তথ্যগুলো নিয়মিত পেতে চান তাহলে ঠিক আমার চ্যানেলে কানেক্ট থাকুন। পাশাপাশি লাইভ রিভিউ পেতে চাইলে অবশ্যই ফেসবুক পেজে কানেক্ট থাকুন।
সেখানে কাস্টমারের রিভিউ সহ লাইভ আমি তুলে ধরি। হ্যাঁ, তো সকলের জন্য ভিডিওটা বানিয়েছি, কেমন ছিল কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।